কিন্তু ততক্ষণ পর্যন্ত ওই জাতি কল্যাণের উপর আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে তার চারিত্রিক উন্নতি না হবে। বলেন ঠিক কিনা? রাস্তাঘাটের উন্নতি দিয়ে লাভ কি হবে? বড় বড় উঁচু উঁচু দালান আর বিল্ডিং দিয়ে কি লাভ হবে যদি মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকে, মানবের মধ্যে যদি মানবতা না থাকে? চুরি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, জেনা ব্যভিচার বন্ধ হবে না, জুলুম অত্যাচার বন্ধ হবে না। মানুষের চারিত্রিক গুণ যত দিন যাচ্ছে তত অধপতন হচ্ছে, উন্নত হচ্ছে না। আর চারিত্রিক গুণ সমূহের মধ্যে অন্যতম একটি গুণ হলো আমানতদারিতা। রাসূল বলেন এই আমানতদারিতা আস্তে আস্তে উঠে যাবে। ধ্বংসাত্মক কাজ সমূহের মধ্যে তৃতীয় নাম্বার আর একটা হলো আল্লাহর নবী বলেন ওয়াজ যাকাতু মাগরামান। যাকাতের মতো ফরজ বিধানটাকে মানুষ জরিমানা মনে করবে। আমি বঙ্গ মার্কেট নামাজ পড়াতাম, সেখানের অনেক বড় বড় ব্যবসায়ীদের মুখ থেকে আমি নিজের কানে শুনেছি, অনেক বড় বড় ব্যবসায়ীরা যাকাতটাকে তারা জরিমানা মনে করে। তারা এভাবে বলে, হুজুর নিজের কষ্টে উপার্জিত সম্পদ প্রত্যেক বছর আবশ্যিকভাবে এটা আমাকে দিতেই হবে, এটা কেমন জানি জরিমানা। তাহলে সমাজের কিছু মানুষ এমন হবে যারা যাকাতটাকে জরিমানা মনে করবে, গুরুত্ব দিবে না। ধ্বংসাত্মক কাজ সমূহের মধ্যে চতুর্থ নাম্বার আল্লাহর নবী বলেছিলেন ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু। সমাজে এমন কিছু মানুষ আসবে, এমন কিছু সন্তান আসবে যারা মা বাবার আনুগত্যতা করবে না। রাসূল এটা এভাবে বলেছেন ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু। কিছু পুরুষ এমন হবে যারা তাদের স্ত্রীদের গোলামি করবে। স্ত্রী বলবে বসে থাকো, সে বসে থাকবে, বলবে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকবে। বলবেন হুজুর এগুলো মানা তো আর দোষণীয় না, এগুলো যদি মানতো তাহলে মনটাকে বুঝাতে পারতাম। সমাজের ঘরগুলোর মধ্যে খোঁজখবর নিয়ে দেখেন, অনেক সন্তান এমন আছে স্ত্রীর কথা পালন করতে গিয়ে নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বলেন আছে কিনা? স্ত্রী তার স্বামীর কথা শুনবে, স্বামী তার স্ত্রীর পরামর্শ নেবে, এটা তো দূষণীয় না। তবে স্বামী তার স্ত্রীর গোলাম হয়ে যাওয়া এটা দূষণীয়। স্ত্রী বলবে তোমার বুড়ো বাবা, তোমার বৃদ্ধা মার সাথে খাবো না, তাদের সাথে আমি থাকবো না, আমার জন্য আলাদা খাবার, আলাদা আমার বাসস্থান করা, এটা তো দূষণীয় না। তবে যখন স্ত্রী বলে যে তাদেরকে বাড়িতে রাখা যাবে না, বের করে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসো, আর স্বামী স্ত্রীর এই কথা পালন করা, এটাই হলো দূষণীয়। ঠিক কিনা বলেন? বলবেন হুজুর এটার বাস্তবতা আছে কিনা? বলবো অবশ্যই আছে। খোঁজখবর নিয়ে দেখেন, ঢাকার খোঁজখবর নিয়ে দেখেন, গাজীপুরের খোঁজখবর নিয়ে দেখেন, যত দিন যাচ্ছে বৃদ্ধাশ্রমের সংখ্যা কিন্তু কমতেছে না, যত দিন যাচ্ছে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে। বলেন ঠিক কিনা? আর বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ার দ্বারা কি বোঝা যায়? বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ার দ্বারা এটাই বোঝা যাচ্ছে যত দিন যাচ্ছে তত সন্তানের মা বাবার প্রতি মহাব্বত ভালোবাসা বাড়তেছে না, বরং যত দিন যাচ্ছে তত মহাব্বত ভালোবাসা কমতেছে। কেননা যে সন্তান তার মাকে ভালোবাসবে, মাকে মহাব্বত করবে, বাবাকে ভালোবাসবে, বাবাকে মহাব্বত করবে, ওই সন্তান কখনো তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসতে পারে না। সন্তান তো এই কথাটা বলে গিয়েছে, যে এই কথাটা আল্লাহর নবী বলেছিলেন। তিরমিজির বর্ণনা 2020 নম্বর হাদিস থেকে একাধিক হাদিসের মধ্যে আল্লাহর নবী মা বাবার খেদমতের কথা বলেছেন। 2020 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি। ও দুনিয়ার সন্তানেরা, যদি তোমরা আল্লাহর সন্তুষ্টি চাও তাহলে মা বাবার খেদমত করে মা বাবার সন্তুষ্টি অর্জন করো। মা বাবা যে সন্তানের প্রতি খুশি আছে, মহান আসমানের মালিক আল্লাহ সেই সন্তানের প্রতি খুশি। ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর নবী বলেন আল্লাহ ওই সন্তানের প্রতি বড় নারাজ, বড় অসন্তুষ্ট হয় যে সন্তানের প্রতি তার মা বাবা নারাজ। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনায় আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ,
অগণবীজি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহর নবী উত্তরে 1 নাম্বার বললেন as-সালাতু আলা মিকাতিহা, সময় মতো নামাজ পড়া, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। সাহাবী এবার আবার আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, অগণবীজি তারপরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহর নবী বললেন, আল বিররুল ওয়ালিদাইন, সন্তান তার মা বাবার খেদমত করা, মা বাবার আনুগত্যতা করা। সাহাবী এবার আবার প্রশ্ন করলেন, তারপরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহর নবী বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে এই হাদিসগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে মা বাবার খেদমত এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের বড় একটা মাধ্যম। যেই সন্তানের প্রতি মা খুশি বাবা খুশি, সেই সন্তানের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যান। কিন্তু জমানা যত কিয়ামতের নিকটবর্তী হবে, আল্লাহর নবী এটাও বলেছেন, অবাধ্য সন্তানের সংখ্যা তত বেশি বাড়তে থাকবে। আর সমাজের বাস্তবতা এটাই দেখা যায়, এমন অনেক সন্তান আছে মাকে গালিগালাজ করে, বাবাকে গালিগালাজ করে। পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কত কিছু দেখতে পাই। শুধু গালিগালাজ তো না, সন্তান তার মা বাবাকে হত্যা পর্যন্ত করে, বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন সমাজে এটার বাস্তবতা আছে কি নাই? যত দিন যাচ্ছে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে। তবে আমি ওই সমস্ত সন্তানদেরকে জানিয়ে দেই যারা মা বাবার কদর করে না, মা বাবাকে মহব্বত করে না, ভালোবাসে না, যেই সন্তানগুলো মাকে বাবাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে, অপেক্ষা করো তুমি যেদিন বাবা হবে, অপেক্ষা করো তুমি যেদিন মা হবে, তোমার সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে না লাথি মেরে রাস্তায় ফেলে দিবে, বলেন ঠিক কিনা? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আমাদের উস্তাদদের মুখে একটা ঘটনা শুনতাম, এক ছেলে তার বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, বাবাও চলে যাচ্ছে, ছেলে বাবার হাত ধরে জোরে জোরে টেনে বাবাকে বের করে দিচ্ছে, বাবা কিছুই বলে না, দাঁড়ায়ও না। নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে সেখানে বাবা দাঁড়িয়ে পড়েছে। ছেলে এবার কৌতূহল বশত প্রশ্ন করলো, বাবা এতক্ষণ পর্যন্ত তোমাকে টানতেছি, তুমিও আসতেছো, কোনো কথা নেই, এই জায়গায় হঠাৎ করে দাঁড়িয়ে পড়লে, কারণটা কি? বাবা এবার ছেলেকে বলে, তোর ভালোর জন্য দাঁড়িয়েছি, তুই আমাকে এর থেকে আর বেশি নিস না, তাহলে তোর কপালে ভবিষ্যতে খারাপই আছে। তোর দাদাকে আমি এই পর্যন্ত এনেছিলাম, ঠিক কিনা বলে? যে যেমন কর্ম করবে ফলাফল তেমনই পাবে। প্রত্যেকটা কাজের ফলাফল এমনই হবে, যদি ভালো করে প্রতিদান ভালো হবে, খারাপ করলে প্রতিদান খারাপ হবে। এবং এটার বাস্তবতা দুনিয়াতে তো ফুটবেই, আখিরাতে আল্লাহর কাছেও এটার বাস্তবতা ফুটে যাবে, বলেন ঠিক কিনা? যে ভালো করবে সে ভালো পাবে, যে খারাপ করবে সে খারাপ পাবে। তাহলে রাসূল বলেছিলেন যে কিছু সন্তান, কিছু স্বামী এমন আছে যারা স্ত্রীদের গোলামি করবে। 5 নাম্বার, কিয়ামতের আগে ধ্বংসাত্মক যতগুলো কাজ হবে, আল্লাহর নবী বলেছিলেন, ওয়াক্কা উম্মাকুম, মাকে কষ্ট দিবে, মাকে ব্যথা দিবে। 6 নাম্বার, ওয়াবাররুস সাদিকহু, বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে। 7 নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়াজাফা আবাহু, বাবাকে দূরে সরিয়ে দিবে। 8 নাম্বার, আল্লাহর নবী কিয়ামতের আগে ধ্বংসাত্মক যতগুলো কাজ আছে এগুলোর মধ্যে এটাও বলেছিলেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে, মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বেড়ে যাবে, আওয়াজ বেড়ে যাবে। আল্লাহর নবী কিয়ামতের আগে যতগুলো ধ্বংসাত্মক কাজ আছে তার মধ্যে এটাও একটা বলেছিলেন, ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, কিয়ামতের আগে সমাজের নিকৃষ্ট শ্রেণীর মানুষগুলো তারা সমাজের সম্মানিত জায়গায় বসে যাবে, বলেন আছে কিনা? সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষটা চারিত্রিক দিক দিয়ে সবচেয়ে নিকৃষ্ট, আদব আখলাকের দিক দিয়ে সবচেয়ে নিকৃষ্ট, সেই লোকটা যখন সম্মানিত জায়গায় বসে যাবে, সেই লোকটা যখন ইজ্জতের জায়গায় বসে যাবে, যার ইজ্জত যতটুকু পাওয়ার যোগ্য না তাকে তখন ততটুকু ইজ্জত দেওয়া হবে। মনে রাখবেন, কিয়ামত আর বেশি দূরে না, বলেন ঠিক কিনা? সমাজের সবচেয়ে সম্মান পাওয়ার উপযুক্ত হলো
নবীর ওয়ারিস যারা উলামায়ে কেরাম তারাই সবচেয়ে সম্মান পাওয়ার উপযুক্ত। জোরে বলেন ঠিক কিনা? যখন দেখবেন সমাজে দিনকে দিন আলেমদের সম্মান কমে যাচ্ছে, যখন দেখবেন আলেমদের ইজ্জত কমে যাচ্ছে, যখন দেখবেন গায়ক গায়িকা, নায়ক নায়িকা, নর্তকীদের দাম বেড়ে যাচ্ছে, খেলোয়াড়দের দাম বেড়ে যাচ্ছে, তখন মনে করবেন এই জমিনে ভালো কল্যাণ কিছু হবে না। বলেন ঠিক কিনা? অতীতে আমরা যাই দেখেছি, দেখার অনেক কিছু দেখেছি। নতুন স্বাধীনতার পরে নতুন স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখা শুরু করেছে, ঠিক কিনা? অনেক নায়ক নায়িকা, অনেক গায়ক গায়িকারা এসেছে, অনেক নর্তকীরা পর্যন্ত সংসদ সদস্য হয়েছে। তারা সংসদ সদস্য হয়ে বাংলাদেশের জন্য কোনো কল্যাণ কিছু করেনি, আর তাদের দ্বারা এটা সম্ভব না। যাদের দ্বারা কল্যাণ হবে তাদেরকেই সংসদ সদস্য বানাতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের দাওয়াতি মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আতাউল্লাহ আমিন দামাত বারকাতুহুমুল আলিয়া উনি চলে এসেছেন। উনি আলোচনা করবেন। যারা আশপাশে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে আপনারা বসে পড়েন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।